কত করে কেজি ভাই? 25। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে প্রথম আমি আমার DJI Osmo Action 5 ক্যামেরাতে ভিডিও করতেছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কুয়ালালামপুরে এক টুকরো মিনি বাংলাদেশ। তো দেখতে পাচ্ছেন বর্তমানে আছে আমি কেল সেন্ট্রাল মার্কেটের পাশেই। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেল সেন্ট্রাল মার্কেট। মালয়েশিয়াতে আপনারা যারা নতুন আসবেন, আপনারা ফলো করে দেখবেন যে আপনার কাছে মনে হবে যে আপনি একটা ঢাকা শহরে চলে আসছেন, একদম সেম ঢাকা শহরের মতো। যে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার সবচেয়ে ফেমাস ফল রামবুটান। বাইরে কো হয়েছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়ের দোকান। This 28 inch. Which one I can take it with me there? This one can. You can handle like this. Yeah. Given size. But this one must be cut. Yeah, this one light out processor. তো এই ভাইয়ের দোকানে অনেক সুন্দর সুন্দর পারফিউমও আছে। এটা আমাদের বাংলাদেশি ভাইয়ের এক দোকান। ভাই কতদিন হলো আছেন? সেই 2 বছর হয়েছে। 2 বছর হলো আছেন? স্যালারি টালারি তো ভালোই পান। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক। মালয়েশিয়াতে তো এক টুকরো মিনি বাংলাদেশের মতন, খালি বাঙালি বাঙালি এখানে। এখানে বাঙালির অভাব নেই ভাই, ফরেনার বেশি এখানে, ফরেনার। কিন্তু দোকানপাট যেগুলো আছে সব তো বিজনেস তো আমাদের বাঙালিরাই করতেছে। এটা বুঝতে আপনি না বলতে পারেন না, বাঙালিরা করলেও মানে এটা হাইড করে রাখা লাগবে, এই তো। মালয়েশিয়ার লোক থাকতে হবে। হ্যাঁ, ক্যাশে মালয়েশিয়ার লোক বসতে হবে। বুঝতে পারছি। বাংলাদেশি বাকার নিয়ম নাই। আমরা যে বিজনেস করি এটা আমাদের নাই, এলাও নাই, বুঝছেন? হ্যাঁ, এলাও নাই। তো যাই হোক, যারা বাঙালিরা বিজনেস এখানে করে, তো বাঙালির পাশাপাশি প্রত্যেকটা বিজনেসেই মালাই লোক থাকতে হবে, নাহলে পরে এটা সমস্যা হয় ইমিগ্রেশন থেকে। আর আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিও করার জন্য আসবেন বা ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করার জন্য আসবেন, অবশ্যই আপনি যে দোকানে ভিডিও করেন না তার পারমিশন নেবেন। পারমিশন ছাড়া ভিডিও করতে গেলে কিন্তু সমস্যা হবে। আপনারা হয়তো ভিডিওতে, আমি যখন এই দোকানে ঢুকছিলাম, এই ভাই আমার পরিচিত, সে আমাকে ভিডিও করার কথা বলছে, কিন্তু তার সঙ্গে আরেকজন ছিল, সে বলতেছে যে ভিডিও করা যাবে না। তো সামনের জায়গাটাই হচ্ছে আপনার সেই বাংলাদেশিদের পান কেন্দ্র, যেটাকে বলা হয় মালয়েশিয়াতে এক টুকরো মিনি বাংলাদেশ। প্রচুর বাঙালি, যারা নতুন আসবেন আপনাদেরকে দেখলে মনে হবে এই জায়গাটা যে আপনি হয়তো কোনো ঢাকার পুরান ঢাকায় আছেন। তো এখানে 20 থেকে 25 টাকা কেজি গরুর গোস্ত বিক্রি করে। আমি চেষ্টা করবো এটা দেখানোর জন্য, কিন্তু সমস্যা হলো সব জায়গায় ভিডিও করা যাচ্ছে না। এখানকার মালয় মানুষও বাংলা ভাষা শিখে গেছে। দেখাবো আপনাদেরকে এখন গরুর গোস্ত 20 থেকে 25 টাকা কেজি। খালি বাঙালি।
কত করে কেজি ভাই? 25 টাকা। 25। কোন ভাই সিনার কত? একটু 6 টাকা আনলে 40 টাকা দেন। এখানে আপনার তাজা গরু পাওয়া যায় 20 টাকা কেজি, 20 টাকা 25 টাকা। তো যেটা 25 টাকা বলবে সেটা নেবেন, কারণ 20 টাকাটা অনেক সময় ওই আগেকার যে ফ্রিজে থাকে সেগুলা দেয় ওরা। সবসময় চেষ্টা করবেন বইলা নেওয়ার জন্য। আর এমনিতে পাঁচামালামে যে গরুর গোস্ত বিক্রি করে সেখানে 35 টাকা করে বিক্রি করে। এই যে এখানে হচ্ছে এনবিএল মানি ট্রান্সফার। আর এইটা হচ্ছে মাইডিন। এটাই হচ্ছে মূলত বাংলাদেশিদের পান কেন্দ্র। এটাকে কোতারিয়া বাংলা মার্কেট বলে। যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই এই জায়গাটা চিনতেছেন। অনেক বাংলাদেশের বসবাস এখানে। শুধু বাঙালি আর বাঙালি, সব দোকানে সব জায়গায় বাঙালি। মানে আপনার মনে হবে যে আপনি বাংলাদেশে আছেন। হ্যাঁ দেখছেন আরে এটা হচ্ছে মাইডিন। এখানে অনেক কম দামে জিনিস পাওয়া যায়। আমি পরের ভিডিওতে চেষ্টা করব মাইডিনের একটা ভিডিও দেওয়ার জন্য। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন জানাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ডান পাশে যে লাল ট্যাক্সিগুলো দেখতেছেন, আপনারা যারা কোতারা থেকে কোনো জায়গায় যাবেন এই ট্যাক্সিগুলো কখনোই ব্যবহার করবেন না। এই ট্যাক্সিগুলোতে উঠলে কিন্তু বড় ধরনের বিপদে পড়বেন, খুবই সমস্যায় পড়বেন। কি সমস্যায় পড়বেন এতটুকু আর বললাম না, কিন্তু চেষ্টা করবেন গ্রাফ, বোল্ট বা ইনড্রাইভ ব্যবহার করার জন্য। এই ট্যাক্সিগুলো যে লাল ট্যাক্সিগুলো আছে এই ট্যাক্সিগুলোতে কখনোই উঠবেন না। এই ট্যাক্সিগুলোতে উঠলে পরে সমস্যা হয়। মানে আপনার কাছে যা থাকবে সেগুলো আর আপনি নিয়ে যেতে পারবেন না, সব ট্যাক্সিওয়ালারাই নিয়ে নেবে। তাই যারাই এই কোতারিয়া নতুন আসবেন, ট্যুরিস্ট হোক, বাংলাদেশের ট্যুরিস্ট হন, আর এই যে এগুলো ব্যবহার করবেন। এই দেখেন ইনড্রাইভ যাচ্ছে, ইনড্রাইভ, বোল্ট, গ্রাফ, এই তিনটা ব্যবহার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। Kecil 15.